জামাতের আমিরের কথা শুনেছেন, কথার ধরন দেখছেন। প্রত্যেকটা মানুষের ভালো না লেগে কোথায় যাবে। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই, দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব, কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব। যদি তাও না শুনো তাহলে সম্মানের এই আসন থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই। মানুষ তো এরকম যোগ্য নেতাই চায়। আমরা আশা করি এই প্রজন্ম পাবে, আর আমরাই পারবো ইনশাআল্লাহ। থাকবো না, তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত হতে হবে। আমি গভীরভাবে বিশ্বাস করি তোমরা পারবা ইনশাআল্লাহ। এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা লেখাপড়া করেন, মেধার দিক থেকে তারাই এগিয়ে। সেই মেধাবীদের কাছে জাতির পাওনা আছে, সেই পাওনাটুকু তারা দেবেন, এটা আমরা আশা করি। কি হবে এই ক্যাম্পাসগুলো? আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি, এই ক্যাম্পাসগুলো নতুন নেতৃত্বের হাতে এমনভাবে গড়ে উঠবে, পরিচালিত হবে। সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই, সমাজের যে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই, এখানে পরিবর্তনও পাওয়া যাবে, নতুন বাংলাদেশের মানচিত্রও দেখা যাবে। কাজে এই ছাত্র প্রতিনিধি বন্ধু এবং বোনেরা, এটা মনে করার কোনো কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ, বরঞ্চ গোটা জাতির স্বপ্ন সারথি। এই স্বপ্নকে ধারণও করতে হবে, আবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। আমাকে লোকেরা আরো জিজ্ঞেস করে আগামীর বাংলাদেশটা কেমন হবে। আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। তাহলে বুঝতেই পারছেন আপনাদের উপরে দায়িত্ব কত ভারী। কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বের পাহাড় নয়, পর্বত আপনারা ডিঙ্গাতে পারবেন ইনশাআল্লাহ। করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাইকেই আমরা ক্ষমতায় দেখেছি। এখন আমার মতে আমি মনে করি যে বাংলাদেশ জামাতে ইসলামীকে একবার সুযোগ দিয়ে দেখা উচিত। সাধারণ মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত। তারা যে কথা, তাদের যে ধরন, তাদের যে চাঁদাবাজি নাই, তারা ইত্যাদি ইত্যাদি বলে আসতেছে, আমরাও দেখেছি তাদের কোনো চাঁদাবাজির মধ্যে কোনো নাম নাই। আমরাও দেখতে চাই, আর সাধারণ মানুষও দেখতে চায় জামাতে ইসলামী ক্ষমতা আসার পর আসলেই তারা কি করতে পারে। আমরা পূর্ব দেখেছি, আজকে কয়েক মাস যাবত আমরা দেখতে পাচ্ছি যে ডাকসু, বিপি ওনারা যে পরিবর্তন এনেছে।